সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমার নাম মনীশ রঞ্জন মণ্ডল আর আপনারা দেখছেন বাঙালি সায়েন্স ক্লাস। সো বন্ধুরা, আজকে আমরা কোষে দেখি 13-র 3 নম্বর পার্টে চলে এসেছি। 3 নম্বর পার্টে যেটা হবে 6 নম্বর থেকে অঙ্কগুলো শুরু করবো এবং পরপর করতে যাবো। তো এর আগে দুটো পার্টে 6-এর উপর থেকে অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেছে। যারা অঙ্কগুলো দেখেননি 1 থেকে 5, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, উপরে আই বাটনে লিঙ্ক পাবেন এবং শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক পাবেন। সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিন এবং দেখার সঙ্গে সঙ্গে খাতায় তুলে নেবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। তো চলুন, আমি আজকে 6 নম্বর থেকে অঙ্কগুলো শুরু করছি। আর যারা এখনও আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেননি, তারা ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, টুইটারের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কগুলো ইউজ করে সোশ্যাল মিডিয়ায় আমাকে ফলো করে রাখুন, কারণ এইভাবে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে সর্বপ্রথমে পাওয়ার জন্য এবং নোটিফিকেশান পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ফলো করে রাখতে হবে। তো চলুন, আজকের আমি ভিডিওটি শুরু করছি। সো আমরা 6 নম্বর অঙ্কটা করবো। 6-এর 1 নম্বরটা বলছে যে এখানে দেখেন বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে 1 নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। ওকে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলে, তো চলো আমরা এই প্রমাণটা করব। তো 6-এর আমরা করছি 6-এর 1 নম্বর। তো সর্বপ্রথমে যেটা করতে হবে আমাদেরকে, যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু, এটা বলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। তো এটা প্রপোর্শনাল টু ভাঙতে গেলে আমরা কি লিখতে পারবো, কে আসবে একটা, তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ওয়ান নিলাম এক্স মাইনাস ওয়াই। এখানে লিখে দিব কে ওয়ান ইকুয়াল টু ভেদ ধ্রুবক। এই কথাটা বারবার লিখতে হবে এবং সবসময় লিখতে হবে। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যাব স্টেপ বাই স্টেপ, অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইটাকে নিচে নামিয়ে দেবো, ইকুয়াল টু কে ওয়ান থাকলো। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া করলে কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, উপরেরটি আর নিচেরটি যোগ হবে একবার, আর একবার উপরেরটির সঙ্গে নিচেরটির বিয়োগ হবে, অর্থাৎ নিচে যেটি আছে বিয়োগ হবে। তো এক্সের সঙ্গে মাইনাস এক্স হয়ে গেল, আর মাইনাস মাইনাসে কী হবে, প্লাস ওয়াই হয়ে যাবে, ইকুয়াল টু এটাও হয়ে যাবে কে ওয়ান প্লাস ওয়ান আর কে ওয়ান মাইনাস ওয়ান। এই কে ওয়ানের মানে নিচে কত ছিল, কিছু না, মানে 1 ছিল, তাই জন্য আমরা 1 দিয়ে যোগ বিয়োগ করলাম। এটাকে যোগভাগ প্রক্রিয়া বলে, আমরা জানি, এর আগেও করেছি। এবার দেখো এখান থেকে ওয়াই ওয়াই কেটে গেল আর এখান থেকে এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে কি থাকলো, 2x থাকলো আর এখানে থাকলো 2y। ওকে, আর এটাকে কে ওয়ান প্লাস ওয়ান আর ইকুয়াল টু কে ওয়ান প্লাস মাইনাস ওয়ান, এটার টোটালটাকে আমি কে ধরে নিলাম, কে ধ্রুবক, যেখানে এখানে লিখে দিতে পারো কে ইকুয়াল টু কে ওয়ান প্লাস ওয়ান আর কে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুবক, মানে টোটালটা ধ্রুবক, তাই জন্য আমরা আরেকটা ধ্রুবক রাশি দিয়ে এটাকে রিপ্লেস করে দিলাম। ওকে, এরপরে দেখো, এরপর এখান থেকে 2 কেটে দিলাম, তাহলে আমাদের এখানে কি থাকলো, অতএব এক্স ইকুয়াল টু কে ওয়াই, আমরা এক্সের মান পেলাম কে ওয়াই। এবার আমরা 1 নম্বরে চলে যাব। এটা আমাদের 1 নম্বরে যেটা দেওয়া ছিল কি আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। ঠিক আছে, তো এটা যদি প্রপোর্শনাল হয়, তাহলে আমরা যদি প্রপোর্শনাল তুলি, আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করব, তাহলে প্রপোর্শনাল তুললে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এই এক্স ওয়াইটাকে নিচে নামিয়ে দেবো, এক্স ওয়াই ইকুয়াল টু কে, অর্থাৎ এখানে কে একটি ধ্রুবক, কে ইকুয়াল টু ভেদ ধ্রুবক। তো আমাদেরকে কি করতে হবে, যে এই রকম যদি আমরা আনতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা ইকুয়াল টু যদি ধ্রুবক দেখাতে পারি, তাহলে আমাদের এই প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে, মানে ব্যাক ক্যালকুলেশনে যাব। তারপরে আমরা কি লিখবো, যে অতএব লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইডটা লিখবো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। তো এটাকে আমাকে ধ্রুবক দেখাতে হবে, তাই জন্য এক্সের বদলে আমি কি লিখবো, এক্স কে ওয়াই, আমার যেটা মান আছে এক্স ইকুয়াল টু কে ওয়াই, তো এখানে এক্সের মান কে ওয়াই বসাবো, আর যেটা আছে স্কোয়ার দেবো ওয়াই স্কোয়ার, এক্সের মান আবার কে ওয়াই বসাবো আর ওয়াই। এবার উপর থেকে কি হবে, কে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে হবে কে ওয়াই স্কোয়ার। ওকে, এবার দেখো এখান থেকে আমি উপর থেকে ওয়াই স্কোয়ার যদি কমন নিয়ে নিই, কী পড়ে থাকবে, কে স্কোয়ার প্লাস ওয়ান আর ব্র্যাকেট নিব, এখানে ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিলাম আর এখানে কে ওয়াই স্কোয়ার।
এবার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার কেটে গেলে কী থাকলো, কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে, যেটা হচ্ছে ধ্রুবক। ওকে, এটা কি ধ্রুবক, আর আমরা ওটাই দেখাতে চাইছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু কে। তো আমরা ওটা দেখিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আমরা এটা ধ্রুবক যেহেতু দেখাতে পেরেছি, তাহলে এটা হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড, আর এটাই হয়ে গেল প্রমাণিত। তাহলে এখানে আরেকটা লাইন লিখে দেবো, অতএব এক্স স্কোয়ার, তাহলে এবার ফাইনাল অ্যান্সার যেটা ছিল সেটা লিখে দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। এইটা লিখে আমরা এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, আর এখানে ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন, যারা বুঝতে পারেননি তারা আরেকবার রিভাইন্ড করে দেখে নিন। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কী করলাম। প্রথমে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশন থেকে একটা মান বের করলাম, এক্স ইকুয়াল টু কে ওয়াই, আর তারপরে যেটা প্রমাণ করতে বলেছে সেটাকে আমরা প্রপোর্শনালটাকে তুললে এরকম আকার আসবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এক্স ওয়াইকে নিচে নামিয়ে দিলে এক্স ওয়াই নিচে চলে আসলো, আর ইকুয়াল টু কে, কেটা হচ্ছে ভেদ্রুবক। তো অর্থাৎ আমরা এইরকম যদি একটা ফর্মেট আনি, আর যেখানে দেখাতে পারি যে এটা টোটালটা হচ্ছে ধ্রুবক, কে যেহেতু কে ধ্রুবক, তো টোটালটা যদি ধ্রুবক দেখাতে পারি তাহলে আমাদের এই প্রমাণটা করা হয়ে গেল। তো আমরা ওটাকেই বসিয়ে এক্সের মান বসালাম, এক্সের মান বসিয়ে প্রমাণ করলাম যে এটা ধ্রুবক, আর এটার সঙ্গে এটা যেহেতু মিলে গেল মানে ধ্রুবক হয়ে গেল, তাহলে এটা থেকে আমরা যেহেতু এটা থেকে এটা এসেছিলাম, তাহলে এটা থেকে এটা লিখতে পারবো। তো আমরা ওটাই লিখলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই প্রমাণিত। তো এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাবো, সেম টু সেম 2 নম্বর অঙ্কটা। যারা বুঝতে পারেনি তারা একবার রিপিট করে দেখে নাও, রিভাইন্ড করে দেখে নাও। তো চলো আমি 2 নম্বর অঙ্করে চলে যাচ্ছি। সো 2 নম্বর অঙ্কটা কী বলছে, 2 নম্বর অঙ্কটা বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো তার আগে আমরা ওইদিকে যেটা পেয়েছি এক্স ইকুয়াল টু কে ওয়াই, ওইটা দ্বিতীয়বার আমি বের করছি না, ওইটাই কাজে লাগিয়ে কাজ করব। আর এখানে লিখবো, অতএব এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, হোল কিউবগুলো আছে। তাহলে এটাকে কীভাবে প্রমাণ করবো এবার দেখো। তো সেমভাবে আমরা আগে ব্যাক ক্যালকুলেশন করে নেব যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এটা প্রপোর্শনাল টু তুলতে পারবো যখনই একটা ভেদ ধ্রুবক নিব, আর এটা ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দেবো যে ভেদ ধ্রুবক। ওকে, তো এবার আমাদেরকে করতে হবে কি, সেমভাবে আগের মতোই দেখাতে হবে যে এটা ইকুয়াল টু যদি ধ্রুবক দেখাতে পারি তাহলে আমাদের এই প্রমাণটা করা হয়ে গেল। তো আমরা করব কি, সেমভাবে লেফট হ্যান্ড সাইড করব, লেফট হ্যান্ড সাইড লিখে এই যেটা আছে সেটা লিখে দেবো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার আমরা এক্সের মান জানি, এক্সের মান কি জানি, এক্স ইকুয়াল টু কে ওয়াই, যেটা আগে বের করেছিলাম ক্যালকুলেশন করে, সেটাই এখানে বসাবো। তো এক্সের মান কে ওয়াই বসিয়ে দেবো, কে ওয়াই তার হোল কিউব প্লাস ওয়াই কিউব, আর এখানেও বসাবো এক্স ওয়াই কে কিউব মাইনাস ওয়াই কিউব। এবার উপর থেকে কে কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, আর এটাকে ভাঙলে হবে কে কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। এবার কি করব, উপর নিচে আমি কে কমন নিব, ঠিক আছে। তো উপর নিচে কে কমন নিলে কত হবে দেখো, এখান থেকে যদি আমি কে বলছি ওয়াই কিউব কমন নিব, তো ওয়াই কিউব যদি কমন নিই তো কী হবে, প্লাস এখানে ওয়াই কিউব চলে আসলো একটা, আর নিচেও ওয়াই কিউব কমন নিলে হবে কে মাইনাস ওয়ান ওয়াই কিউব। তো এবার ওয়াই কিউব কী করবো, কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকলো, কে কিউব প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার যেহেতু এখানে কে থাকলো, শুধু কে, অন্য কিছু রাশি থাকলো না, তো আমরা জানি কে একটা ধ্রুবক রাশি আর ওয়ানও হচ্ছে একটা সংখ্যা, তাহলে এই টোটালটা কি ধ্রুবক। আর এটাই তো আমাদের দেখাতে হতো যে এটা সমান ধ্রুবক, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এখান থেকে আমরা আবার কি করব, ব্যাক করতে পারবো এই ক্যালকুলেশন। তাহলে আমরা এখানে লিখতে পারবো, অতএব লিখব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। একদম সেম টু সেম আগের মতো। আশা করি বুঝতে পেরে গেছো, যারা বুঝতে পারোনি একবার রিভাইন্ড করে দেখে নাও। এরপরে আমি 3 নম্বর অঙ্কতে চলে যাব এবং 3 নম্বর অঙ্কটা করছি। সো বন্ধুরা, আগের মতোই যে এক্সের মানটা ছিল এক্স ইকুয়াল টু কে ওয়াই, ওই প্রথমে যেটা বের করেছিলাম সেটা আবার লিখে নিলাম, এটা আবার কাজে লাগবে। আর এখানে যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখে নিচ্ছি আগে, এ এক্স প্লাস বি ওয়াই প্রপোর্শনাল টু পি এক্স তারপর কত আছে পি এক্স প্লাস কিউ ওয়াই। ওকে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা সেমভাবে এটার আগে এটা যদি তুলে নিই তো কী হবে, এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু ধ্রুবক। তো চলো আমরা এবার ব্যাক ক্যালকুলেশন করে প্রমাণ করবো। অতএব লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই, বাই পি এক্স প্লাস কিউ ওয়াই, ইকুয়াল টু ধ্রুবক।
এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই। ওকে, এবার মানগুলো পুট করব। এ এক্সের মান আছে আমাদের কে ওয়াই পুট করে দিলাম, প্লাস বি এক্স বি ওয়াই বাই এখানে পি এক্সের মান আছে কে ওয়াই পুট করে দিলাম, প্লাস কিউ ওয়াই পুট করে দিলাম। ঠিক আছে, এবার উপরে আমি গুণ করে দেবো, তাহলে কী হবে এ কে ওয়াই প্লাস বি ওয়াই, আর এদিকে হবে পি কে ওয়াই প্লাস কিউ ওয়াই। এবার উপর থেকে ওয়াই কমন নিব, যেহেতু ওয়াই আছে তো ওয়াই কমন নিলে কী হবে এ কে প্লাস বি ওয়াই কমন নিয়ে নিলাম, আর নিচ থেকেও ওয়াই কমন নিব, তাহলে হবে পি কে প্লাস কিউ ওয়াই কমন নিয়ে নিলাম। এবার ওয়াই কী হবে, কেটে যাবে, তাহলে আমাদের পড়ে থাকলো কি, আমাদের পড়ে থাকলো এ কে প্লাস বি বাই পি কে প্লাস কিউ, এই টোটাল রাশিটা পড়ে থাকলো। এবার আমরা জানি কে হচ্ছে ধ্রুবক রাশি, কিন্তু আমাদের এ বি সি ডি ধ্রুবক কিনা সেটা দেখে নিতে হবে। তো সেটা দেখার জন্য আমরা বইয়ে দেখব যে পাশে লেখা আছে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তো এদের বলাই আছে এরা অশূন্য ধ্রুবক, অর্থাৎ শূন্য হবে না কিন্তু ধ্রুবক রাশি। তো এরা যদি ধ্রুবক রাশি হয় তাহলে এই টোটালটা কি ধ্রুবক, যেহেতু কেও ধ্রুবক, এও ধ্রুবক, বিও ধ্রুবক, পিও ধ্রুবক, কেও ধ্রুবক, আবার কিউও ধ্রুবক, তাহলে টোটালটা কি ধ্রুবক রাশি, তাহলে ধ্রুবক। তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তো এখানে লিখে দাও রাইট হ্যান্ড সাইড। আর এটাকে যদি আমি একটু উল্টে লিখি কী হবে, এ এক্স প্লাস বি ওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা হচ্ছে প্রমাণিত, ব্র্যাকেট দিয়ে লিখে দাও প্রমাণিত। ওকে, তো আমাদের 6-এর অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 7-এর অঙ্কটিতে চলে যাবো। তো 7-এর 1 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, যে 7-এর 1 নম্বর অঙ্কটা বলছে এ স্কোয়ার প্লাস বি ওয়াই প্রপোর্শনাল টু এ বি হলে প্রমাণ করি এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি। তো চলো আমরা এই অঙ্কটা করছি। সো 7-এর 1 নম্বর যে অঙ্কটা আছে, 7-এর 1 নম্বর অঙ্কটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি আছে। তো এই কন্ডিশনটা আমরা লিখে নিচ্ছি আগে, তারপরে আমরা করছি। তো কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আপনারা বই ইউজ করতে পারেন, প্রপোর্শনাল টু এ বি, এই কন্ডিশনটা আছে। এই কন্ডিশনটাকে যদি আমি ভাঙি তো কী হবে দেখো, ধ্রুব মানে প্রপোর্শনাল তুলবো তাহলে কী হবে, বা ভেদ ধ্রুবক এটা যদি তুলে দিই, সমানুপাতিক চিহ্নটা তুলি, তাহলে এ বি আসবে আর একটা কে আসবে। ঠিক আছে, যেখানে হচ্ছে কে ভেদ ধ্রুবক। আচ্ছা, প্রপোর্শনাল মানে আমি ফার্স্ট যেটা ভিডিওতে বলেছিলাম যে প্রপোর্শনাল মানে হচ্ছে ভেদ ধ্রুবক, ভুল বললাম, প্রপোর্শনাল মানে ভেদ ধ্রুবক না, প্রপোর্শনাল মানে হচ্ছে সমানুপাতিক চিহ্ন। এই চিহ্নটাকে এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, যেটার নাম হচ্ছে ইংলিশে প্রপোর্শনাল, আর আমরা কে লিখছিলাম কে ইকুয়াল টু ভেদ ধ্রুবক, মানে কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার সো আমাদের এখানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে এ বি। ঠিক আছে, এরপরে আমরা বইয়ে যেটা অঙ্ক আছে সেটা লিখবো এবং সেটাকে প্রমাণ করার চেষ্টা করবো, যেটা হচ্ছে এখানে কি আছে 7 নম্বরে দেখো যে এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি। তো চলো আমি সেটাকে সো আমাদের অঙ্কটা টুকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি। তো এটাকে যদি আমি মানে প্রপোর্শনাল ভাঙি তো কী হবে, এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু কে হবে, যেখানে এখানে আমি একবার কে ধরেছি, তো এখানে কে ওয়ান ধরে নিলাম, কে ওয়ান হচ্ছে ভেদ ধ্রুবক, লিখে দিলাম ভেদ ধ্রুবক। তো এরকম কে ওয়ান কে টু করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখে এ প্লাস বি এ মাইনাস বি লিখে দিলাম, আর এটাকে নিয়ে আবার কাজ করব। তো এই জিনিসটাকে রুট ওভার এইভাবে লিখতে পারবো, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার। যেহেতু আমরা রুট চাপিয়ে দিয়েছি তো স্কোয়ার দিলে রুট স্কোয়ার উড়ে যাবে, আর যেটা আগে ছিল সেটাই চলে আসবে। তো আমরা এটা লেখার কারণ হচ্ছে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কে এ বি, যেটা আমরা উপরের দিকে বের করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কে এ বি। এটা এখানে লিখতে হবে না, আমি আমার সুবিধার্থে এখানে লিখে রাখলাম। এবার দেখো এখানে অঙ্কটা কীভাবে করছি, যে রুট ওভার এই টোটালটাকে যদি আমি ভাঙি, সূত্র ফেলি বর্গের সূত্র, তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আমি একটু সাজিয়ে করছি, আর এটাকে করলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস যেহেতু আছে তো মাইনাস 2ab হবে। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান জানা আছে কে এ বি, তাহলে এখানে আমরা কে এ বি বসাবো। তো রুট ওভার এখানে হবে কে এ বি প্লাস 2ab, ওকে, আর এখানে বসাবো কে এ বি মাইনাস 2ab। এবার এখান থেকে এ বি আর এ বি যদি কমন নিই তাহলে কী হবে, রুট ওভার এ বি কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে কে প্লাস 2, আর এখানে নিচ থেকেও এ বি কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে কে মাইনাস 2। ওকে, এবার এ বি কী করলাম, কেটে দিলাম, তাহলে এ বি কেটে দিলে কী থাকলো, রুট ওভার কে প্লাস 2 আর বাই কে মাইনাস 2। অর্থাৎ আমাদের এই যে জিনিসটা আসলো এটা কি ধ্রুবক, একটা ধ্রুবক রাশি। তো এখানে আমি ধ্রুবক লিখে দিলাম, আর এটাই তো আমাদেরকে প্রমাণ করতে হতো যে ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি, প্রমাণিত।
ব্র্যাকেটে দিয়ে লিখে দাও প্রমাণিত। চলো এরপরে আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাব। যেহেতু এই অঙ্কগুলোর প্রসেস একই, তাই জন্য 2 নম্বর অঙ্কটাও একইভাবে হবে। তো আমি করছি, তবু দেখে নাও কীভাবে করছি। তো সাথে 2 নম্বর অঙ্কটা প্রথমে যে কন্ডিশনটা দেওয়া আছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ওকে, তো এটাকে যদি আমি প্রপোর্শনাল তুলি, অর্থাৎ সমানুপাতিক চিহ্নটা তুলি, তো কী হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এটা বাই আকারে চলে আসবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এখানে আমরা কে ধরে নিব। তো কে হচ্ছে আমাদের কি ভেদ ধ্রুবক, তো এখানে লিখে দাও ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবক কথাটা লিখে নাও। ওকে, তো ভেদ ধ্রুবক কথা লিখে নিলাম। এবার কি করব, এটা আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। তো এখানে লিখে দিতে পারো অতএব যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এই কথাটা লিখে দিলে কি হয় যে সাজানো অঙ্কটা হলো। আমি এর আগের অঙ্কগুলোতে লিখিনি, তোমরা লিখে দিতে পারো, কোনো ব্যাপার না। এবার আমরা যোগ বিয়োগ প্রক্রিয়াগুলোকে কী হবে যে উপরেরটার সঙ্গে নিচেরটা প্রথমে একবার যোগ করব, আর নিচে উপরেরটার সঙ্গে দ্বিতীয়টা কি করব একবার বিয়োগ করব। তো বিয়োগ করলে এখানে আমাদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস হয়ে যাবে। এবার কাটাকাটি করবো, ওয়াই কিউব কেটে গেল, আর এখানে এক্স কিউব কেটে গেল। আর তার সঙ্গে রাইট হ্যান্ড সাইডের দিকে যেটি আছে কে নিচে কিছু নয়, মানে 1 আছে, তো কে প্লাস 1 হবে আর কে মাইনাস 1 হবে। তো বা এখানে হয়ে গেল 2x কিউব বাই এখানে হয়ে গেল 2y কিউব ইকুয়াল টু কে প্লাস 1 আর কে মাইনাস 1। এবার যদি 2 কেটে দিই, আর এই টোটাল ধ্রুবকটাকে আমি অন্য একটা ধ্রুবক দিয়ে রিপ্লেস করি, ওয়াই কিউব, এটাকে আমি কে 1 দিয়ে রিপ্লেস করলাম, তাহলে আমার এটা কে 1 হয়ে গেল। যেখানে লিখে দিতে পারো এখানে যেখানে কে 1 ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1, মানে এটাও টোটালটা একটা ধ্রুবক, ইকুয়াল টু ধ্রুবক লিখে দাও, ধ্রুবক। ওকে, তাহলে এখান থেকে আবার কি লিখতে পারবো যে এক্স কিউব কে 1 ওয়াই কিউব, এটা রেখে দিলাম। এবার যে প্রমাণটা করতে বলেছে সেই প্রমাণটা লিখবো যে অতএব এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো একটু ক্যালকুলেশন করবো যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে 2 ধরে নিলাম, যেটা হচ্ছে কে 2 ইকুয়াল টু ভেদ ধ্রুবক। অর্থাৎ আমাদেরকে ধ্রুবক প্রমাণ করতে হবে, ধ্রুবক প্রমাণ করলেই হয়ে যাবে। কোনটার মান, এটার মান যদি ধ্রুবক প্রমাণ করি তাহলে আমরা এটা প্রমাণ করতে পেরে যাবো। তো একইভাবে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা লিখলাম। এটা লেখার পরে আমরা কি করব, মান পুট করব, যেটা মান আছে আমাদের যে আচ্ছা এখানে কিউব ছিল, তো আমরা এখানে কিউবটা তুলে দিলে আমাদের একটা সমস্যার সমাধান হয়ে যাবে। যে দুই দিক থেকে যদি আমি কিউব তুলে দিই, আচ্ছা এখানে একটা লাইন করে দাও যে এখান থেকে যদি কিউবটা তুলে দিই তাহলে কি হবে, দেখো এক্স বাই ওয়াই ইকুয়াল টু এখানে কে 1 রুট 3, মানে হোল কিউব হবে কে এর হোল কিউব হবে। এক্স বাই ওয়াই করতে গেলে মানে কিউবটা তুলতে গেলে এখানে 3 হয়ে যাবে, কে 1 এর হোল কিউব হবে। আর কে 1 এর হোল কিউব হলে ওটাকে আমি আবার আরেকটা ধ্রুবক দিয়ে রিপ্লেস করে দেবো, যেটা হচ্ছে অতএব এক্স বাই ওয়াই ইকুয়াল টু এটাকে আমি কে 2 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে কে 2 ও কি, কে 2 ইকুয়াল টু কে 1 রুট 3 কে 1, যেটা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে কে 2 ইকুয়াল টু এটা, এখান থেকে অতএব দিয়ে কী লিখতে পারবো, এক্স ইকুয়াল টু কে 2 ওয়াই। ওকে, এইটা আমরা এবার এখানে পুট করবো, আমাদের সুবিধার জন্য ওটা করলাম। অর্থাৎ প্রথমে এটা থেকে এটা। আরেকবার বলে দিচ্ছি কী করলাম, এই যে হোল কিউব আছে হোল কিউবগুলো তুললাম। এবার এই দিক থেকে হোল কিউব তুলতে গেলে আমাদেরকে এদেরকে ঘনফল করতে হবে। ঘনফল মানে রুট দিয়ে এখানে মাথায় 3 বসাতে হয়, 3 বসাতে হয়। তো এখানে আমরা এটা 3 বসিয়েছি। আর এইটা টোটালটাকে আবার কে 2 ধ্রুবক দিয়ে রিপ্লেস করে দিলাম, বা কে 2 ধ্রুবক ধরে নিলাম। তো কে 2 ইকুয়াল টু এটাও একটা ধ্রুবক। তাহলে এবার কি লিখতে পারবো, এক্স ইকুয়াল টু এটা কোনাকুনি গুণ করলে কে 2 ওয়াই। এবার এই মানটা আমরা এখানে পুট করব, তাহলে আমাদের সুবিধা হবে, তাই জন্য আমরা এই কাজটা করে নিলাম। তাহলে এক্সের মান কি হবে, কে 2 ওয়াই প্লাস ওয়াই, আর এখানে হবে কে 2 ওয়াই মাইনাস ওয়াই। এবার উপর থেকে ওয়াই কমন নিয়ে নিব, তাহলে হবে কে 2 প্লাস 1 আর ওয়াই, আর এখান থেকে হবে কে 2 মাইনাস 1 আর ওয়াই কেটে দাও। তাহলে ওয়াই কেটে দিলাম, তো এখানে কি পড়ে থাকলো, কে 2 প্লাস 1 আর এখানে থাকলো কে 2 মাইনাস 1। তাহলে এটা টোটালটা একটা ধ্রুবক চলে আসলো, তো এখানে লেখো ধ্রুবক। অর্থাৎ আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে এখানে অতএব দিয়ে লিখে দেবো যে
এবার লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। ওকে, তো আমাদের 7-এর যে 1-2 ছিল, 7-এর 1-2 কমপ্লিট হয়ে গেল। যারা বুঝতে পারোনি তারা একবার রিভাইন্ড করে দেখে নাও। আর আমি একটা কথা বারবার বলি, যারা দেখছো ভিডিওগুলো, দেখার সঙ্গে সঙ্গে তোমরা যদি খাতায় লিখে নাও তো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আর খাতায় তোলাও হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকে 7 নাম্বার থেকেই করলাম, বেশি আর করছি না, কারণ যে ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে। এরপরের দিন আমি 8 থেকে পরেরগুলো করব। এবং যারা আগের ভিডিওগুলো দেখেনি তারা আরেকবার বলছি, যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখান থেকে দেখে নিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কোন অঙ্ক চাই বা কোন বিষয়ে অঙ্ক করতে চাইছেন সেটা কমেন্ট বক্সে জানান, আমি করে দেবো। আর চলুন এইভাবেই ভিডিও দেখতে থাকুন বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।